আলিপুরদুয়ারে পর্যটনে বড় ভরসা হোমস্টে। মুখ্যমন্ত্রী চাইছেন হোমস্টের সংখ্যা আরও বাড়ানো হোক, তাতে কাজের সুযোগ বাড়বে। শোনো, সারাক্ষণ তোমরা আমাকে এনজিটি দেখাবে না তো। কি বলেছিল, হোমস্টে হবে না? আমি আমার বাড়িতে হোমস্টে করবো, এনজিটির কি যায় আসে? আলিপুরদুয়ার মানেই জয়ন্তীর জঙ্গল, বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট, পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন। এই সব জায়গায় হোমস্টের চাহিদা রয়েছে। হোমস্টেতে থাকলে পর্যটকদের পকেটের উপর চাপ যেমন কমে, তেমনি স্থানীয়দেরও আয় হয়, কর্মসংস্থানের রাস্তা খোলে। এই হোমস্টে আরও বাড়ানোর উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন। সেই মঞ্চ থেকেই হোমস্টের সংখ্যা বাড়ানোই জোর। এখানে 34টি হোমস্টে নথিভুক্ত করা হয়েছে। হোমস্টে যাতে আরো বাড়ে দেখতে হবে। অনেক মানুষ লোকাল চাকরি বাকরি পাবে এবং ইনকাম বাড়বে, গভর্নমেন্ট ট্যাক্সও পাবে। এটার একটা পলিসি আমি ইমিডিয়েট করে ওদের পাঠিয়ে দিতে বলছি, এবং ওইসব জায়গায় ভিজিটও করতে হবে। আলিপুরদুয়ারে সরকারি নথিভুক্ত হোমস্টের সংখ্যা 100। এর মধ্যে বক্সা টাইগার রিজার্ভে হোমস্টে 69টি। সম্প্রতি বক্সার এই সব হোমস্টে অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয় পরিবেশ আদালত। সেই মতো নোটিশও ঝুলায় বন দফতর। সেই হোমস্টেগুলি এখনো বন্ধ। শোনো, সারাক্ষণ তোমরা আমাকে এনজিটি দেখাবে না তো। কি বলেছিল, হোমস্টে হবে না? আমি আমার বাড়িতে হোমস্টে করবো, এনজিটির কি যায় আসে? এখানে 34টি হোমস্টে নথিভুক্ত করা হয়েছে। হোমস্টে যাতে আরো বাড়ে দেখতে হবে। দেয়ালেই লেখা আছে ট্রেসপাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে। এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো? আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এই কথাটা বলো। অনেক সময় সাধারণ মানুষ যারা জানে না, অজানা লোক, ফরেস্টের রাস্তার ভেতর দিয়ে গেলেই তার উপরে অনেক অত্যাচার হয়। আমার কিন্তু নলেজে এটা আছে, কিন্তু আপনারাও খুব স্ট্রং অ্যাকশন করেন কখনো কখনো, যে অ্যাকশনটা মানুষের পছন্দ নয়। জয়গাইগাঁওতে একটা উৎসব হয়, একটা পুজো হয়, বন্ধ করে দিলেন আপনি হট করে। শুনুন, আপনাদের লোকে চেনে না, চেনে আমাদের। দায়টা কিন্তু আমাদের উপর আসবে। ফরেস্ট ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশনটা আমার মনে হচ্ছে আরেকটু বেটার হওয়া উচিত। কেন ট্যুরিস্টদের ঢুকতে টাকা লাগবে, পর্যটকদের ওয়াই? কার পারমিশনে এগুলো করা হচ্ছে? ফরেস্ট কি মানে গভর্নমেন্টের বাইরে? একদম জঙ্গল ঘিরে নদীতে অনেক বড় বড় টল বিল্ডিং হচ্ছে, যেটা একটু যদি আমরা দেখি, ছোট বিল্ডিং হওয়াটা বাঞ্ছনীয়, নাহলে ওখানে পরিবেশ পরিস্থিতিটা দেখতেও ভালো লাগছে না। এটা লোকাল পঞ্চায়েত, জেলা পরিষদ, তাদেরও কিন্তু দায়িত্ব আছে বিল্ডিং প্ল্যান না দেয়া। জঙ্গলের ভেতরে পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েত বিল্ডিং প্ল্যান স্যাংশন করে দিলেন, 4তলা 5তলা বাড়ি হয়ে গেল, জঙ্গলটা ঢেকে গেল। তাদের কিন্তু মনে রাখবেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের চোখ আছে। নিউজ 18 বাংলা। কুণাল ঘোষের মুখে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা। শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসেবে সমালোচনা করব। ব্যক্তিগত অঙ্কে যে বিজেপিতে গিয়েছেন, ফলে তাকে বিশ্বাসঘাতক, দলবদলু বা এই ধরনের যে আক্রমণ করার, সেগুলো 100 বার করব। কিন্তু বিজেপিতে যে কজন নেতা আছেন, তাদের মধ্যে শুভেন্দু অধিকারী নেতা হিসেবে সকলের থেকে বেশি অভিজ্ঞ এবং দক্ষ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে গেছেন, কিন্তু বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। সুকান্ত মজুমদার যদি 40-50 পেয়ে থাকেন, তাহলে শুভেন্দু অধিকারী অবশ্যই সেখানে 70-80-তে আছেন।